ধন্যবাদ শোয়েব। আসলে আমরা যদি বাংলাদেশ যখন ইন্ডিয়ার কাছে হেরে গিয়েছিল তখন কিন্তু আমরা বলেছিলাম যে আসলে বাংলাদেশের সুযোগ আপাতত শেষ, কার্যত শেষ। কিন্তু এর পরবর্তীতে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়ার পর কিন্তু আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের, যে সুযোগটা আসলে খুবই ক্ষীণ বলতে হবে, কিন্তু তারপরে অঙ্কের হিসাবে আছে আমাদের, বলতেই হবে। সেই সুযোগটা হলো যে বাংলাদেশ আফগানিস্তানকে হারাতে হবে, এটা হলো একদম ম্যান্ডেটরি। আর অস্ট্রেলিয়াকে হারাতে হবে ভারতকে, এটাও ম্যান্ডেটরি। তাহলে রান রেটের সমীকরণ আসবে, কারণ তখন বাংলাদেশের 2 পয়েন্ট হবে, আফগানিস্তানের 2 পয়েন্ট হবে, অস্ট্রেলিয়ার 2 পয়েন্ট হবে। এই 3 দল থেকে একটি দল তখন যাবে সেমিফাইনালে, কারণ ভারত 3 জয়ে তখন চলে যাবে কিন্তু সেমিফাইনালে। ভারত ইতিমধ্যেই কিন্তু 1 পা দিয়ে রেখেছে সেমিতে, আমরা বলতে পারি। কিন্তু ভারতেরও কিন্তু নিশ্চিত নয়। অস্ট্রেলিয়া যদি ভারতকে হারিয়ে দেয়, আফগানিস্তান যদি বাংলাদেশকে হারিয়ে দেয়, তখন আফগানিস্তান আর অস্ট্রেলিয়ার মধ্যে 1 দল যাবে সেমিফাইনালে, এবং ভারতের মধ্যে 2 দল, এই 3 দলের মধ্যে 2 দল যাবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আর বাংলাদেশের সমীকরণটা একটু বলি। বাংলাদেশকে জিততে হবে 27 রানের মধ্যে, এরকমটা বলা হচ্ছে, যদি অস্ট্রেলিয়া 35 রানের মধ্যে হারে। এটা হলো যে আগে ব্যাট করলে কি হবে সেটা সমীকরণ, পরে ব্যাট করাটা কিন্তু আগে বলা যায় না। কারণ হলো যে এক ইনিংসে কত রান করে প্রতিপক্ষ, তারপরে ওভারের টার্গেটটা দাঁড়াবে, তারপরে কিন্তু আসলে সেট হবে যে আসলে কি সমীকরণে কি দাঁড়াবে। সুতরাং সম্ভাবনা আছে খুবই ক্ষীণ। বাংলাদেশের রান রেট -2 পয়েন্ট সামথিং, আফগানিস্তানের রান রেট -0 পয়েন্ট সামথিং, অস্ট্রেলিয়ার রান রেট +0 পয়েন্ট সামথিং। সুতরাং বুঝতেই পারছেন যে বাংলাদেশ কতটা পেছনে। এই এতগুলো বাধা টপকে বাংলাদেশের যাওয়াটা অনেক কঠিন, কিন্তু সবচেয়ে বড় কথা যে বাংলাদেশকে জিততে হবে। সেই জয়ের কাজটা করতে পারলে আমার মনে হয় যে অনেক বড় একটা অর্জন হবে এই বিশ্বকাপে। যে 4টা জয় বাংলাদেশের কখনোই ছিল না, সেটা হবে। তারপরের হিসাব পরে, সেমিফাইনাল সমীকরণ পরে। শোয়েব, রেজওয়ান, জিততে হবে আপনি বলছেন, কিন্তু যেই ভেন্যুতে খেলাটা হবে শেষ খেলা আফগানিস্তানের বিপক্ষে, সেই ভেন্যু সেন্ট ভিনসেন্ট অস্ট্রেলিয়াকে হারিয়েছে আফগানিস্তান, এবং এই ভেন্যুতে আমরা জানি যে দুর্দান্ত আসলে যারা স্পিনার আছেন তাদের একটা ভালো সুযোগ থাকে। তো কি মনে হচ্ছে যে আদৌ সম্ভব কিনা আফগানিস্তান, স্পিরিটেড আফগানিস্তানকে হারানো? আপনি বলছিলেন শোয়েব যে আফগানিস্তান ওই ভেন্যুতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, বাংলাদেশও কিন্তু ওই ভেন্যুতে নেদারল্যান্ডস এবং নেপালকে হারিয়েছে। 2টো ম্যাচ খেলেছে, 2টো ম্যাচ কিন্তু জিতেছে। সুতরাং বাংলাদেশের অভিজ্ঞতাও কিন্তু খুব একটা খারাপ না, এবং বাংলাদেশের স্পিনাররাও খারাপ না। হয়তোবা আপনি রশিদ নবীর সাথে তুলনীয় নয়, কিন্তু তারপরেও বাংলাদেশের স্পিনারদের সেই সামর্থ্য আছে বলে আমার বিশ্বাস। এবং আফগানিস্তানের সঙ্গে আমাদের এক ধরনের রাইভালরি আছে, যেমনটা শ্রীলঙ্কার সাথে আছে। সুতরাং আমার মনে হয় যে ওই সময়টা একটা বাড়তি উজ্জীবিত হয়েই বাংলাদেশ দল নামবে। দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ কি করতে পারে।